বাপে দিকে আর খসলা আপনি তারে দিকে না বিয়া করতো নিজি হয় করিয়া শাড়ি দিব নিজি হয় তো হইল নি হ্যাঁ লেগে ওলামা আপনার হইয়া আপনারা আমার নিজের সরু ভাই আর ফুয়ার মতো মনে করিয়া ভুল যদি ফাইন আমার তুলিয়া ধরবা সোশ্যাল মিডিয়াত তুলিয়া না ধরিয়া সরাসরি আমার মোবাইলের হোয়াটসঅ্যাপ আছে নাম্বার দুনিয়ার ইলাকেও না জানে না সারাই জানে নদওয়াতুত তামির জমিয়ত উলামা হিন্দ আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেকটা সংগঠনের লগে আমি নিজে জড়িয়া থাকি আর ওদের আবু আতা শুনেরা দেখা যাবেন না ওটা হোটা লইয়া এরা অত হমুকর ফুটকি হমুকর মাথা হমুকর ঠেং হমুকর বর সারা এখান আপনারা কথা হইয়ার না রে বাদ আপনারা আল্লাহ খান আসুন না নিলা অনেক ইউটিউবার হল আসুন বড় আমারে দিয়া এরা ফেমাস হইলা টেকা কামাইতরা হাজার হাজার টেকা মাস আবার আমার বিরুদ্ধে এরা বাস ঢুকানি তো খুব গরম ও বরাক বলি ইউটিউবারের গফ ইয়ার সব না হইলেও 2-4 জন আসুন হ্যাঁ তো আপনি আমার খুব কথা এখন আমরা মাতলেও তো বিপদ না মাতলেও বিপদ কোনো আলোচনা করম ভুল আমরা রইব না আমরা বেসা বহল ফরিস্তানি হিলাল ভাই আমরা ফরিস্তানি ইলা কোনো সময় পিন্ডালোর সিচুয়েশন উপরে মুড বদলি যায় কোনো সময় মাঠ এখন কুম্বাই যাইতো আর যায় কিয়া ইলা হয় এর ফলে তো এক নাই সকালে গাড়ি লিয়া যদি 12-24 ঘন্টা গাড়ির টাকা লাগে সিটও বোয়া হ্যাঁ এই সিটও হালতো বুঝায় খোয়াদো গেলে কোনো হানো গিয়ে চাও মিলে না খুঁজতে চা হইতে আর নাই বলা হয় যেটা পরিস্থিতি যেটা বাস্তবিক যেটা ওটা খুঁজার আপনারা দিছেন নেই কেন আমি খুঁজার না আমি আপনার উপরে মাতিয়ার না আমার উপরে হালক যুগগুণ মাতিয়া আমার উপরে এই হেরো মুস্তল কম গেছে নি হ্যাঁ তুফান গেছে তুফান সাইক্লোন এর বাদেও আমি খুশি বেজার না আল্লাহ আমারও মাফ দিত বহুত ভুলবান্তি হয় তা বাদও হইব একদিনে 2-4 প্রোগ্রাম করা লাগে এটা বুধবাইটা তো রাইতারা এটা 3টায় গতদিন এক জায়গায় তামিয়ার কারি নজরুল ইসলাম সাহেব আমার 1টায় দিতা ওনার কারি সাহেব নিয়ে 1:30টায় দিতরা কোন টাইম যদি 1:30টায় উঠে তোমার টাইম আছে বইলা 3:30টায় মাইকেও দিতরা আমার ইতিহাসের রেকর্ড 3:30টায় মাইকে উঠার আই কই এই সময় ঘুমে বাইরা আর মুখে দেখি চুয়াইব না হ্যাঁ এর বাদে ওয়াজ করি আইছে এর বাদে যদি প্যাসেঞ্জার সামনে তখন না তো ওয়াজ কিতা করতে হয় আর আইব নি তো ইকান যদি আপনারা বুঝুন না তে বুঝতো হে উলামা সমাজ যারা আছেন আমি সকল দিনও এক আল্লাহ একজনে জানেন আপনারা হয়তো আমার বহুত দিন চিন্তা বিশেষ করে আমার আলিমুদ্দিন ভাই এনামূলক সাবাইয়া গেছেন কারি নজরুল ইসলাম সাহেব যুক্তিবাদী নজরুল ইসলাম সাহেব বা যারা আছে বরাকবলিত মশহুর মারুফ 3 সংগঠন আছে নদওয়াতুত তামির জমিয়ত উলামা হিন্দ আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেকটা সংগঠনের লগে আমি নিজে জড়িয়া থাকি প্রত্যেকটা সংগঠনের লগে ফির খারে বানাইতাম এটা আমার ব্যক্তিগত মেঠার কিন্তু দিনের কর্ম হিসাবে প্রত্যেকটা সংগঠনে আমার দিল থেকে বলা হয় প্রত্যেকটা সংগঠনের মানুষরে উলামা হলরে নিজের অভিভাবক মনে করি আমি উলামা হলরে এখানে নিজামি হুজুরের গেছে কি আমার গোফতুল বাজিকার করবা আমি প্রায় সময় আইতাম গেছে দোয়া নিতাম খেনে ভাই আমার থেকে এরা বড় আমি না দান এক গুণাগার এক মানুষ আমি টানতে জীবনে বড় হইতে পারতাম না তাদের ভেদা হইতাম না ভাউর দুলা হইতাম না নদওয়াতুত তামিরের যেন বড় আসুন তান গেছেও যাই দোয়া না জমিয়ত উলামার দিন আসুন তান গেছেও যাই এতে আমি সব প্রত্যেকজন উলামা আপনার নিজের অভিভাবক মনে করি কোনোদিনও নিজরে টান থাকি বড় বানাইছিও না আর আমার গাড়ির যারা তাকেরা হইতে পারবো আমার জীবনে আমি অহংকার লইয়া থাকি না ভাই আদনা হরুতায় যদি আমার মাথায় আমি রেসপন্স দিয়া যাই নবীজি সুন্নত মনে করিয়া বিশ্ব নবীর তো আদতটা আসলো না নি রাস্তা বাটিয়া যাইতে মাসুম বাচ্চা ভাগ্য মাথাত আত বুলিয়ে দিয়া যাইতা নিজের মুবারক আত তখন সমঝাইয়া যাইতা আস্তা অন্য মানুষ যাইতে বুঝতাই বাচ্চার মাথার থাকি মেশকে আম্বরের সেন্ট খুশবু বারর মানুষে বুঝতো দুনিয়ার অন্য কোনো মানুষে ই বাচ্চার মাথা তাত দিছে না বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর পবিত্র হাত মুবারক ই বাচ্চার মাথা তুলে ফোড়ার কারণে এখান থেকে মেশকে আম্বরের খুশবু বারর সুবহানাল্লাহ তো থান আদত যদি এরকম হইতে আমরা আদত কিলা হইতো আমরা তো মানুষের পায়খানা সভা করার কথা দিন দিনদা করতে গিয়ে আমরা মানুষের পায়খানা সভা করার কথা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন দিনদা করতে গিয়া যখন মানুষের কাছে এত হেনস্থার শিকার হইছেন অন্যান্য ধর্মাবলম্বী হলে নবীজিরে বহুত চেতাইছে এটা তুলিয়া ধরলে কোনো মানুষের মুখে দিয়ে বাদ হইবার কথা না ঈদের বাদেও নবীজি জীবনে কোনোদিন অহংকার লইয়া চলছে না বরং অহংকার মুক্ত দিন থেকে আসলো আর যার উসিলে আল্লাহ দুনিয়া দিল আখেরাত দিল জন্নত জাহান্নাম বানাইলো 18,000 মখলুকাত সৃষ্টি করলো তার মাঝে অহংকার তাহার কথা নানি পাতই না
আমরা যদি ওগুলো ইখান গামারিয়া কইতো ও তিমুকা ওখানে যদি খেয়ে বালা করিয়া দোকানদারি বালা করি খুলিলায় আর তার উচলে বাক্কা সারা মার্কেট চলে তি বেটার অ্যাটিটিউড কম থাকে না বেশ থাকে অ্যাটিটিউড অহংকার বেশি থাকে না নি ই খোলার দালালি যন্ত্রণায় আঠা যায় না কিন্তু বিশ্ব মানবতার কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কাছ থেকে মানব জাতির কাছ থেকে অহংকার বিদায় দিয়া গেছেন যে অহংকার করিও না পতন হইবা ধ্বংস হইবা তো আমি এক গুনাহগারটা আল্লাহ সামান্য দাম দিলে করি কিন্তু আলিম হলতে দিতাম না ভাই প্রত্যেক আলিম হলরে আমি উলামা হলরে নিজের মাথার তাজ মনে করি লাগে উলামা হলর হইয়া আপনারা আমার নিজের হরু ভাই আর ফুয়ার মতো মনে করিয়া ভুল যদি ফাইন আমার তুলিয়া ধরবা সোশ্যাল মিডিয়াত তুলিয়া না ধরিয়া সরাসরি আমার মোবাইলের হোয়াটসঅ্যাপ আছে নাম্বার দুনিয়ার ইলাকেও না জানে না সারাই জানে জাবির হুসেন ভুল করছো খান খো ইনশাআল্লাহ আমি জীবনে কোনো দিন নিজের এইখান বড় বানাইতাম করি কই না যেন পারতাম না ভুল হইব সংশোধন করতাম সংশোধন না করলে আরো দিন আপনি কিতাব বয়ান দিবে কি বুঝা গেছে নি ভাই আপনারা আম জেনারেশন উলামা হকলের বিরুদ্ধে কমেন্টস করতে একটু চিন্তা করি করবা যে কোনো সংগঠনের হোক জেসা সংগঠনের হোক আপনি কোন সংগঠন আছে এটা আপনার ম্যাটার কোন আলিমরে আপনি দিল থেকে ভালো হয় আপনার ম্যাটার কিন্তু তাই তো আপনারা খুঁজছেন না আরেকজনটা গালি দিতে খুঁজছেন নি তা আপনার গালি এখানে এ মতলব এটা আমরা হাসলো তারি এটা আমরা ও যে ইমাম আবু হানিফা তার নুমান রহমতুল্লাহ আলাইহি বা আহলে সুন্নাত ওয়াল জামাআতর যে সাইরজন ইমাম আছেন এরা কইছেন যে উলামা আপনার যে গালি দিয়ে এগুর জন্ম ঠিক নাই কিন্তু এটা প্রায় বালা বালা মানুষের তো গাইলায় এরারও কিনা জন্ম ঠিক নাইনি খাসলতে ওখান বুঝাইলে তোমার জন্ম ঠিক নাই কিন্তু তোমার তো জন্ম ঠিক আছে এর লাগে আপনারা আম মানুষ আলিমুখর বিরুদ্ধে কমেন্টস করবা না উলামা অকল আসইন আমি ব্যাপারে আপনারা সংগঠনের তারিফ করি প্রায় জলসাত গেলাম আমার গাইড মিলে গফুরি আমার জুনাইদ বের অধিকার করবা যে আহলে সুন্নাত ওয়াল জামাআতর মানুষ আলিমুখরের দাম দেওয়া জানে রেসপেক্ট করা জানে সম্মান করা জানে বা আমিও তো ও গত খাইলে প্রোগ্রামও আসলাম আপনারা হাতখরা গুল নিলাম বাজার ফুবে ফইসমে হাতখরা গুল হইয়ার আমি আচ্ছা বা আরো বেজান করছি এতটুকু রেসপেক্ট করেন সম্মান করেন আপনারা সংগঠনের মানুষে আলিম করে যেটা আমরা দিল তাকিয়া দোয়া করি আপনারা লাগে হেরাও খরইন না খরইন কিন্তু থানতানোর তুলনায় দতুয়া জমিও তো উলামার তুলনায় সংগঠনের মানুষের তুলনায় আপনার কাছে রেসপেক্ট উলামা আকর বেশ পাওয়া যায় এতে কিতা বুঝা যে আপনার কাছে দিনের মহব্বত আছে নবীর প্রতি মহব্বত আছে মায়াস তো আমিও তো ওখান চাই যে প্রত্যেকটা মুসলমানের দিল নবীর মহব্বত আল্লাহর ভালোবাসা থাকুক তো ওকে গুণা করতো না আর নবীর মহব্বত যে গুতাকে একে জীবনে গুণা করে না আল্লাহর ফাগল দেও একে জীবনে গুণা করে না আর বন্দার ফাগল দেখবো এইকে জমিনে সকল ব্যাংক করতে পারে মানুষ হাঁটতে পারে এলাকে মাঝে মাঝে শুনো না নি এক গার্লফ্রেন্ড ফাইতা করিয়া দুঃখে মারি করি একে আর করে মারিলাই তো দুনিয়ার ভালোবাসা ওলাও কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসাত কোনো উম্মত পড়লে ইগে মানুষের হত্যা করা তো দূরের কথা মানুষের বিরুদ্ধে সমালোচনাও করতো না ইনশাআল্লাহ আমরা ওলা হইতাম যেন নবীর আশিক হইয়া বইসইন ইনশাআল্লাহ মউত পর্যন্ত নবীর আশিক হইয়া থাকতাম ইনশাআল্লাহ জোরে কম ইনশাআল্লাহ তো কিয়ামতের দিন আর পারো না নবীর হইয়া তো জন্নত হইতে পারবা আর কিচ্ছু ভাও না ভাও জন্নত হইতে পারবা না লে পাগল হইলে খার হইতাম নবীর পাগল হইলে খার ভাই নবীর পাগল হইত আর প্রেম ডুব দিলে আল্লাহর প্রেম ডুব দিতাম খার প্রেম হ্যাঁ পারবা তো ইনশাআল্লাহ না খাইতে কেউ হেতির ফুলির মাইয়ার ফেমে হাবুডু ভাইতা কর না আর হেতের ফুল আর হেতির মাইয়া এদের ইটিস পিটিস করে না হেতে কত জিনা হয় আর আল্লাহর ফেমে ডুব দিলে জিনা হয় না রে ভাই সওয়াব হয় কি হয় সওয়াব হয় এদিন আঙ্গুর খাম হইল আপনার যারা আছেন এই হেতির ফুলা বা হেতিকে হেতিকে মাইয়ার ফেমে না ফইরা আল্লাহর ফেমে ডুব দিতাম ইনশাআল্লাহ কথাটা কি বুঝতে পারছেন ক্লিয়ার না ভেদাল আছে ক্লিয়ার হইছে তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি আপনার সামনে পড়িছিলাম কুরআনুল করিমের 10 নম্বর পারা থেকে আয়াতে কারিমা, 4 নম্বর পারা থেকে আর আয়াতে কারিমা, অসংখ্য হাদিসে নববী থেকে এক হাদিসের টুকরা তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারাও আলোচনাগুলা আমলের নিসবতে শোনার চেষ্টা করবা, জি হয় না ইনশাআল্লাহ? জি হয় না? জি সকল জায়গাত কইন না, তো বাপে দিকে আর খসলা তারে দিকে না বিয়া করতো নি, জি হয় করিয়া শাড়ি দিব নি, জি হয় তো হইল নি? হ্যাঁ, সব জায়গাত জি হয় কইলে হইব নি? না, পরিস্থিতি সাপেক্ষে যেন যে জবাবর দরকার, আনসারের দরকার, ও আনসার এবং জবাব দিতাম ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ না, ইনশাআল্লাহ কইয়া মেসা ভোট টুকিলাও তুমি তাই, কারণ সিনোর উপরে মদ আছে 3 আলিফ লাম্বা, আর তুমি যখন 1 আলিফ করো ইনশাআল্লাহ কই আমরা ঠুকিলাম। হ্যাঁ, ইনশাআল্লাহ অর্থাৎ আল্লাহ যদি তৌফিক দেয়, বুঝা গেছে নি? আর ইনশাআল্লাহ কইলে বন্দায় এর লাগি ভাই কোরআনে কারীম, ইয়ান কিতা কোরআনে কারীমের আয়াত। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ দুনিয়ার সমস্ত ইমানদার মুত্তাকি পরহেজগার মানব জাতির সম্বোধন করিয়া আল্লাহ এত মায়া করিয়া নরম সুর দিয়া আল্লাহ ঘোষণা করেন, ও দুনিয়ার ইমানদার হল, আমার মায়ার মহব্বতর বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়ার তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলার জমিন ভয় করিয়া যাও। ও পর্যন্ত জমিন তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলার জমিন ভয় কর, যতক্ষণ ডরাইবার তোমাদের হক আছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর এতটুকু ডরাও, এতটুকু জমিনের মধ্যে ভয় কর, যতটুকু ডরাইলে জমিন গুনাহ করা সম্ভব হইতো নাই, জমিন সুদ খাওয়া সম্ভব হইতো নাই, ঘুষ খাওয়া জমিন খানো সম্ভব হইতো নাই। এক কথায় শরীয়ত বিরোধী যত অপকর্মগুলা জমিন আছে, আমি আল্লাহর ডর আর ভয় যদি তোমাদের অন্তরের মধ্যে পাওয়া যায়, আমি আল্লাহর তাকওয়া যদি তোমাদের অন্তরের মধ্যে পাওয়া যায়, তোমরা জমিনে কোনোদিন অপকর্মগুলা করতাই নাই। হোক সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। ও দুনিয়ার মানব জাতি হল, অর্থাৎ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ জমিন থেকে চলে গেছেন, এখনো যত মানুষ জমিনও আছেন, আর কিয়ামত পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানব জাতি হল জমিনের মধ্যে আগমন করবারে ভাই, আল্লাহ সারারে সম্বোধন করিয়া ফেলেন ইয়া আইয়ুহান নাস। ও দুনিয়ার মানব সভ্যতা হল, ও দুনিয়ার মানব জাতি হল, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি আল্লাহ সৃষ্টি করলাম, আমি আল্লাহ ফয়দা করলাম, আমি আল্লাহ তোমাদেরকে জমিন আগমন ঘটাইয়া দিলাম। একজন বাবা হযরতে আদম আলাইহিস সালাম, একজন পুরুষ হযরতে আদম, আর একজন নারী মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তোমাদেরকে জমিন সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আমি আল্লাহ সৃষ্টি করিয়া সারা মানব জাতির হেদায়েত প্রাপ্ত বানাই নাই, সারা মানুষের জমিন ইমানদার বানাই নাই, সব মানুষের মকদ্দর হেদায়েত লিখা নাই। আমি আল্লাহ জাতিগত ভেদাভেদ জমিন খানো দৌড়াইয়া দিলাম, খেওররে খ্রিস্টান, খেওররে বৌদ্ধ, খেওররে নাসারা বানাইয়া দিলাম, খেওররে জমিন খানো ইহুদি বানাইয়া দিলাম, খেওররে হিন্দু ধর্মাবলম্বিতে উপনীত করিয়া দিলাম, আর খেওররে জমিন ইমানদার মুত্তাকি বানাইয়া দিলাম। আমি আল্লাহ তোমাদের মাঝখানে জাতিগত একটা পার্থক্য ডিফারেন্স ধরাইয়া দিলাম, যাহাতে জমিনের মধ্যে তোমরা একজন আর একজনের পরিচয় করিয়া হালাল আর হারাম, জায়েজ আর না জায়েজ গুলারে পর্যবেক্ষণ করিয়া তুমি ইমানদার হইয়া জমিন খানে রইতে পারো, তুমি নিজের ইমানদার হিসাবে জমিনে চলতে পারো। আমি আল্লাহ তোমাদেরকে এইভাবে অবস্থান করিয়া দিলাম, যাহাতে প্রত্যেকটা জাতির মধ্যে একটা জাতিগত ভেদাভেদ থাকে,
অর্থাৎ কিয়ামত পর্যন্ত যেমন হালাল না থাকলে মানুষ হারাম রে পরিচয় করা সম্ভব হয় না। ওলা যদি আপনি মুসলমান না হয় এই জমিন অন্য ধর্মাবলম্বী খারা চিনতে পারতায় নাই। ও আল্লাহ বিভিন্ন জাতি হল জমিনের মধ্যে দিয়া দিলা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে ও মানুষের দাম সবচাইতে বেশি, ও মানুষের ইজ্জত সবচাইতে বেশি, ও মানুষের সম্মান সবচাইতে বেশি যার ভিতরে তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। আপনার সমাজ হয়তো আপনার আমার সমাজের মধ্যে লেংরা মানুষের কোনো দাম নাই, অন্ধ মানুষের কোনো দাম নাই, এই সমাজের মধ্যে খানা মানুষের কোনো দাম নাই, দুই হাত নাই মানুষের লোকে মানুষের মেয়েও বিয়া দেয় না, ছেলেও বিয়া দেয় না। অথচ রব্বুল আলামিন বলেন নবী আপনি জানাইয়া দেন একটা লেংরা মানুষের ভিতরে যদি তাকওয়া পাওয়া যায়, একটা অন্ধ মানুষের ভিতরেও যদি তাকওয়া পাওয়া যায়, একজন কালো মানুষের ভিতরে যদি তাকওয়া পাওয়া যায়, দুনিয়ার কোনো মানুষের দাম দেউক আর না দেউক, দুনিয়ার কোনো মানুষের ইজ্জত দেউক আর না দেউক, মগর তার ভিতরে তাকওয়া থাকার কারণে আমি আল্লাহ দুনিয়ার সবচাইতে দামি তারে বানাইলাম। সুবহানাল্লাহ। লেংরা মানুষের কেউ দাবালা পায়নি, লেংরা মানুষের লোকে কেউ ফুড়ি বিয়া দেয়নি, কোনো আজ পর্যন্ত ইলা কোনো ছেলে আসনি দুই ভাও নাই কোনো ফুড়ির লোকে প্রেম ভালোবাসা করতে করবায়নি। খেনে ভাই করতে না ওই ভাই গুয়ানিয়া কিতাব করতে আমার হকটা হাসাও না গলাত লাগাইতে না বেটা হাসাও মাতিস ইধারে ভাই আই প্রেম ভালোবাসা তো বেদাল করো আন তো অন্ধ প্রেম ভালোবাসা করো না নি বলে এখন খুরকুরে বাজি হয় প্রেম ভালোবাসা যাইজ নি রে ভাই। বিয়ার আগে লাভ স্টোরি যাইজ নি, বিয়ার বাদে বেটির লোকে না হালির লোকে ইয়ান হইতা তো বিয়া বাদে যাই যখন কইছেন কেন বাঙ্গি থাকেন খার লোকে বেটি না স্ত্রী, বেটি হইল ফুড়ি, বেটির আরেক তর্জমা ফুড়ি হয়ে যায়। বেটি আরেক তর্জমা হইল মেয়ে। মাত বুঝা যাচ্ছে তো ভাই? আপনাকে তো প্রধান অতিথি আহেন নাই, তো প্রধান অতিথি পাশা মগজ তোরা নসিহত করতে পারিব না। এর লাগিয়া বেটির আরেক তর্জমা মেয়ে। এর লাগি বিয়ার বাদে আপনি স্ত্রীর লোকে ভালোবাসা করা জায়েজ আছে, স্ত্রীয়ে হাজবেন্ডরে ভালোবাসা উপহার দেওয়া জায়েজ আছে। ফুলের গিফট খোলা নিয়া, ফুলের তুরা খোলা নিয়া যদি রুমকি আমার এখন আসসালামু আলাইকুম আপনি কি ভালো আছেন, এটা আমার পক্ষ থেকে আপনাকে উপহার দেওয়া হলো, আলহামদুলিল্লাহ। এরকম কিছু করা দরকার তো, আর নাই তো বেটিয়ে বুরুত্তি বাড়িয়ে ফুরুত্তি দৌড় তুলবো বুধু হইতে নাই। এখন তো ওলাও চলে